বর্ষার দুপুরে যদি এরকম চিকেন দো পেঁয়াজ হয় আর তার সাথে যদি এরকম রাইস হয়, জাস্ট দুপুরটা জমে যাবে। দেখুন, আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। কীভাবে এই রেসিপিটা বানিয়েছি আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন ও আমার সঙ্গে থেকে। আশা করি আপনাদের কিন্তু ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বন্ধুদের সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। তো চলুন তবে শুরু করা যাক। বন্ধুরা, এখানে দেখুন সকাল থেকে বৃষ্টি হচ্ছে সারা দিন। আজকে একটু বৃষ্টি থামার নাম করে না। এই বৃষ্টির দিনে আজকে আমি রেসিপি করব রাইস আর তার সাথে পেঁয়াজ, চিকেন দো পেঁয়াজা। চলুন কিভাবে এই দো পেঁয়াজাটা আমি বানাই, আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকে। আশা করি আপনাদের কিন্তু ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তবে শুরু করা যাক। চিকেন দো পেঁয়াজা করার জন্য দেখুন পেঁয়াজগুলো এরকম, ক্যাপসিকামগুলো কেটে নিয়েছি এরমভাবে আর দেখুন তার সাথে দেখুন চপ করা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এদিকে মশলার মধ্যে রয়েছে দেখুন আদা পেস্ট, রসুন পেস্ট, ধনিয়া গুঁড়া হচ্ছে, এটা কাজু পেস্ট, টমেটো পেস্ট, দেখুন টক দই, জিরা গুঁড়ো রয়েছে। এবার প্রথমে একটা ছোটো কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিন্তু মৌরি দিয়ে আর ঘি দিয়েছি। ঘি দিয়ে কাঁচা লঙ্কা আর কয়েকটা শুকনো লঙ্কা আগে ভেজে নিয়েছি। ওর সাথে এবার পেঁয়াজ কুচি দিয়ে, পেঁয়াজ কুচি না, পেঁয়াজ স্কোয়ার করে কাটা আছে, ওই পেঁয়াজটা দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নেবো, খুব একটা কিন্তু ভাজতে লাগবে না, কাঁচা কাঁচা ভাব থাকবে, শুধু গন্ধটা চলে গেলেই হবে। পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে নিয়েছি, নিয়ে এবারে ক্যাপসিকামগুলো দেওয়া হয়েছে। দেখুন পেঁয়াজ, ক্যাপসিকাম, মৌরি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসাথে হালকা করে ভেজে ওপর থেকে একটু কাসুরি মেথি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিয়েছি। এটা রেখে দিলাম। দিয়ে এবারে আর একটা কড়া বসিয়ে দেবো। দেখুন উনানে আর একটা কড়া বসিয়ে দিয়ে বন্ধুরা, এখানে দেখুন চিকেনটাকে আগে থেকে 2 ঘন্টার আগে থেকে আমরা ম্যারিনেট করে রেখেছি। শুধু হলুদ গুঁড়া, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ আর সামান্য তেল দিয়ে ম্যারিনেট করা রয়েছে। এবারে আমি উনানটা জেলে নেব। দেখুন উনানটা জেলে কড়াটা গরম হয়ে গিয়েছিল, কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম। সাদা তেলেই রান্নাটা করছি, আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবারে এই তেলের মধ্যে আমি ফোড়ন দেব শুকনো লঙ্কা 4টে, লবঙ্গ, এলাচ আর জিরা, গোটা জিরা দিয়ে দিলাম। জিরাটা লাস্টেই দিয়ে দিলাম। এবারে ফোড়নগুলো একটু হালকা করে ভেজে নেব। দেখুন ফোড়নগুলো ভাজা গেছে, এবারে ওই তেলের ওপরে দেব পেঁয়াজ কুচি, চপ করে রাখা পেঁয়াজ কুচি। এবার দেখুন পেঁয়াজটা দিয়ে একটু হালকা করে লালচে কালার করে ভেজে নিতে হবে তেলের সাথে। দেখুন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবারে কুচানো লঙ্কা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। এবার লঙ্কা আর পেঁয়াজ আর একটু ভেজে নেব। বন্ধুরা এখানে কিন্তু আমার চিকেনটা রয়েছে 3 কেজি। আমাদের যেহেতু বড় ফ্যামিলি, তার জন্য কিন্তু আমি এখানে চিকেন 3 কেজি নিয়েছি। সেই 3 কেজি অনুপাতে কিন্তু আমি সব মশলাপাতি দিচ্ছি। আপনারা দেখুন লঙ্কা আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এতে কিন্তু 3 কেজি চিকেন রয়েছে আর মোট পেঁয়াজ রয়েছে কিন্তু 1 কেজি। 750 পেঁয়াজ কিন্তু চপ করা আর 250 পেঁয়াজ কিন্তু স্কোয়ার করে কাটা। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা রসুন পেস্ট করে রাখা বড় টেবিল চামচে দেখুন 3 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এবার রসুনটা একটু পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ রসুন ভাজা গেছে, এবার আদা পেস্টটা দিয়ে দিচ্ছি ওই পেঁয়াজের মধ্যে। দেখুন আদা পেস্টটা দিয়ে এবার ওই পেঁয়াজের সাথে পেঁয়াজ রসুনের সাথে আবার কষে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু একটু ধৈর্য দিয়েই করতে হবে। দেখুন আদা রসুন কষা হয়ে গেছে, এবারে 1 চামচের মতন হলুদ। এটা কিন্তু গুঁড়ো লঙ্কা একদমই দেওয়া হবে না, হলুদটাও কিন্তু কম দেওয়া হবে। ধনিয়া গুঁড়ো দিচ্ছে 2 টেবিল চামচ। এখানে 6 স্পুন দিয়েছি ধনিয়া গুঁড়ো। এবার 2 চামচ দেওয়া হচ্ছে, 4 চামচ 3-4 চামচ দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো। দেখুন জিরা ধনিয়া কষার পরে এবারে লবণটা লাস্টে শেষের দিকে দেওয়া হচ্ছে। 1 চামচের মতন লবণ দিয়ে, স্বাদ মতন লবণ দিয়ে আবার একটু কষে নেব। লবণ দিয়ে মশলাটা কষা গেছে, এবার টমেটো পেস্টটা
ঢেলে দেওয়া হবে। এখানে দেখুন টমেটো আমরা পেস্ট করে দিচ্ছি, আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন টমেটো, কোনো অসুবিধা নেই। এবার দেখুন টমেটোটা কষা হয়ে গেছে মশলার সাথে, এবারে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে দেখুন 2 চামচ কালারের জন্য, এটা এই লঙ্কাটা তো ঝাল না, কালারের জন্য 2 চামচের লঙ্কা গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। 4 চামচের 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবারে মশলাটা কষতে থাকবো, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু মশলাটা কষতে হবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবারে এর মধ্যে দেবো কাজু, যে বেটে রাখা কাজু বাদামটা দিয়ে দেবো। এবারে কাজু বাদামটা মশলার সাথে ভালো করে আরেকবার কষে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবারে আমরা ম্যারিনেট করা রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার দেখুন মাংসগুলো মশলার সাথে ভালো করে কষে নেব। এতে কিন্তু জল দিতে লাগবে না। দেখুন উনানের জালটা কিন্তু অল্প রেখে, হালকা রেখে দিয়ে কিন্তু আস্তে আস্তে কষতে হবে, যতক্ষণ মানে মাংস থেকে না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু কষতে লাগবে। দেখুন এখান থেকে মাংস থেকে দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে। এবারে দেবো ফেটিয়ে রাখা দই। এখানে দেখুন আগে থেকে এখানে 300 গ্রাম দই ফেটে রেখে দিয়ে, 3 কেজি মাংসের জন্য কিন্তু এখানে 300 গ্রাম দই নিয়েছি। এবার এই দইটা এবারে মাংসের মধ্যে ফাটানো দইটা দিয়ে দিলাম। এবার এই দই দিয়ে আবার চিকেনটাকে কষে নেব। দেখুন এখানে একটা ভাজা মশলা করে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা, জিরা, গোলমরিচ, সাহা মরিচ, জয়িত্রী আর দারচিনি, এলাচ, খানিকটা জায়ফল দিয়ে শুকনো খোলায় ভেজে নিয়ে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এই মশলাটা দিতে করে নিয়েছি আগে থেকে। এবারে দেখুন দই দিয়ে কষা হয়ে গেছে, এবার যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা এবারে চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে, আবার কষে নিই। এখন মশলাগুলো কিন্তু সব দেওয়া হয়ে গেছে, দিয়ে মশলা কষে দেখুন চিকেন থেকে পুরো একদম তেল ছেড়ে দিয়ে দিয়েছে, আমাদের চিকেনও মানে সিদ্ধ হয়ে গেছে। এবারে যে ভেজে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম এবারে ওর উপরে দিয়ে দেবো। আবার একটু কষে নেব, যতক্ষণ না পেঁয়াজ ক্যাপসিকামটা একটু সিদ্ধ হবে চিকেনের সাথে, ততক্ষণ অবধি একটু রান্না করে নিতে হবে। দেখেছেন? আর কালারটা দেখুন খুব একটা কিন্তু একদম যে কালারটা একদম লাল লাল একদম ওই কালারটা কিন্তু হয়নি, যেহেতু দই দেওয়া আছে, বাদাম দেওয়া রয়েছে, হালকা মশলা কাঁচা লঙ্কা রয়েছে, শুকনো লঙ্কার জন্যেই কিন্তু শুধু কাশ্মীরি লঙ্কাটাই রয়েছে, তার জন্য দেখুন এবার কষতে থাকে, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে চিকেন দো পেঁয়াজটা একদম রেডি হয়ে গেছে। আমি এতে কষার পরে একটু সামান্য জল দিয়েছি, যাতে একটু মাখো মাখো থাকবে বলে। দেখে নিন, আপনারা চাইলে একদম এর থেকে শুকনো শুকনো করতে পারেন। দেখুন এবার নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে, দেখছেন? আর কালারটা দেখুন কত তেল ছেড়ে দিয়েছে। দেখুন এখানে রেডি হয়ে গেছে একদম চিকেন দো পেঁয়াজা। দেখুন এখানে একটু কালচে মনে হচ্ছে, এখানে আমি লোহার কড়াইতে করেছি বলে এখানে একটু কালচে মনে হচ্ছে। আপনারা চাইলে অ্যালুমিনিয়ামের কড়াই করবেন, কেন আমার অনেকটাই মাংস তো, তার জন্য আমার কিন্তু এত বড় অ্যালুমিনিয়ামের কড়া নেই, লোহার কড়াই দিয়েই আমাদের মাংসটাই রান্না করে। আর লোহার কড়াই রান্না করলে কিন্তু টেস্টটাও বেশ ভালো হয়, আর লোহারের একটা মানে মোটামুটি উপকারিতা হয়। লোহার কড়াই আগে কিন্তু আগেবারে আমার মা কাকিরা সব লোহার কড়াই কিন্তু রান্না করতো, এখন তো সবাই অ্যালুমিনিয়াম করে রান্না করা হয় বলে, তার জন্য কিন্তু একটু কালচে হচ্ছে, যাতে আপনারা কিছু মনে করবেন না। কিন্তু দেখুন কালারটা কিন্তু ভালোই এসছে। দেখুন একদম চিকেন দো পেঁয়াজটা রেডি হয়ে গিয়েছে। কেমন এই চিকেন দো পেঁয়াজা হয়েছে এই রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন, আর বন্ধুদের সাথে কিন্তু প্রচুর শেয়ার করে দেবেন। এই বৃষ্টির দিনে দুপুরবেলায় কিন্তু এরকম যদি
চিকেন দো পেঁয়াজা আর হচ্ছে তার সাথে ফ্রাইস থাকে তো জাস্ট জমে যাবে দুপুরটা। তাহলে আজকে অবধি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।